আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে হাবিব ভিলেজ লাইফ চ্যানেলে স্বাগতম। সকালে ঠান্ডা বাতাসে শুরু হলো আজকের ট্রাক্টরের যাত্রা। আজকে কাজ ধানের জমি চাষ। এই চ্যানেলে আপনারা গ্রাম্য জীবন, কৃষক ও জেলেদের বাস্তব জীবনের নানান দৃশ্য দেখতে পাবেন। এই পথ, এই মাঠ, এই দৃশ্য দেখে মনে হয় জীবন যদি হয় তবে হোক এমন প্রতিদিনের দেখা। মাটির গন্ধ, হাওয়ার ছোঁয়া, মাঠটা কেঁপে ওঠে। এই তো আমার স্বর্গ, এই তো আমার মায়া। আজ আমি এসেছি একটি জমিতে চাষ করার জন্য। আগে ভাবিনি জমিটির এই অবস্থা হবে। কাকা আমাকে ফোন করে এখানে এনেছেন। দেখুন জমিটির অবস্থা কেমন। এই জমিটা চাষ করা আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। এই যে কাজ করছি জমিতে, হঠাৎ কাকা ডাক দিল, বলতেছে মোটরে নাকি সমস্যা। মোটরের সমস্যা মানেই তো পানি বন্ধ, আর পানি বন্ধ মানেই তো চাষের গতি বন্ধ। পানি রাখবো তো খেতেই পানি দাও দিতেছি ভাই আর শেষমেশ কাকার মোটরটি ঠিক করলাম। অনেক যাই ঝামেলার কারণে রেকর্ড করা হয়নি, দুঃখিত আপনাদের কাছে। জীবনে অনেকেই বড় হওয়ার স্বপ্ন দেখে। কেউ অফিসে বসে, কেউ টিভি দেখে, আর আমি ভাই এই মাটির ভেতরেই বড় হওয়ার স্বপ্ন দেখি। আজ কাকার মোটর নষ্ট ছিল, ঠিক করে দিলাম। রেকর্ড করতে পারিনি, কিন্তু মনটা শান্ত, কারণ একটা কৃষক পরিবার আবার হাসবে। আমরা কৃষক, নেই আমাদের ছুটবুট, নেই এসি রুম, তবু দেশের প্রতিটা থালায় আমাদের হাত ধরেই খাবার পৌঁছায়। এই মাঠে কাজ করার সময় আমি শিখেছি, ঘাম না ফেললে ফসল আসবে না, ঠিক তেমনই কষ্ট না করলে সফলতা আসবে না। আমরা সবাই বড়লোক হতে চাই, কিন্তু কেউ কৃষক হতে চাই না। যে মানুষটা তোমার ভাতটা তুলে দেয়, তার জীবনের কষ্টটা বোঝার কেউ নেই, তবুও সে হাসে, কারণ সে জানে দেশের মানুষ সে বাঁচিয়ে রাখে। এই হলো আমাদের কৃষক, এই হলো আমরা কৃষক। কি আর লাইগে বসছে সারেও না সেটা এগুলো আমার দেশের মাটি। হ্যাঁ কাকু কমনে গেছে কি আর ছিটতে ছিটতে দেখছি কি অবস্থা, কিরকম রয়েছে। ও রে মাশাআল্লাহ, গ্রাম বাংলার সতেজ বিশুদ্ধ পানি একবারে পিওর। জমির যে অবস্থা বুঝছাস না সিরাজ, ফাল দাবিয়ে দিন জানা মানে শোয়ানি জানা মাটির সাথে শোয়াইলে পারে এই করে কি আমরা নাবিন তাই না ধরে পিস থেকে। আবার পাশে আরেকজন কাকা আসলেন, বললেন বাবা আমার জমিটাও চাষ করে দাও। আমি জমিটা দেখে বললাম, কাকা মাটির অবস্থা খুবই খারাপ, এখন ট্রাক্টর দিলে মেশিন বসে যাবে বা ফেসে যাবে। কাকা কিছু বলেনি, শুধু একটু হালকা দুঃখ করে বললেন, এই বছর ফসল না হলে সংসারে বাতি জুটবো না। মনটায় খুব কষ্ট পেল। আমিও কষ্টের গল্প শেয়ার করলাম। চেষ্টা থাকলেও সবসময় সব কিছু করা যায় না। মাটি যদি সাড়া না দেয়, আমাদের কিছুই করার থাকে না। অবশেষে রওনা হলাম বাড়ির দিকে। আজকের মতো এখানেই কাজ শেষ। বন্ধুরা, আমি চাই সবাই চাষিকে সম্মান করুক। একদিন অন্তত কেউ একজন কৃষকের পাশে দাঁড়াক। একটু সহযোগিতা করলেই একটা পরিবার বাঁচে। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একবার শেয়ার করে দিন, যাতে অন্যরাও বুঝতে পারে কিভাবে কৃষকরা আমাদের পৃথিবীকে চালিয়ে যাচ্ছে। আপনারা যদি চান আমি নিয়মিত এমন বাস্তব অভিজ্ঞতা, চাষাবাদের কাজ আর জীবনের সত্য কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নেই, তাহলে আমার এই পেজে ফলো দিন। আমি একজন সাধারণ ছেলে, মাটির কাছ থেকে উঠে আসা। আপনাদের ভালোবাসা আর একটুখানি সময় আমার কাছে সবচাইতে বড় শক্তি। চলুন সবাই মিলে গর্ব করি আমি কৃষকের সন্তান বলে। ফলো দিন, পাশে থাকুন।
আর ভালোবাসুন এই মাটিকে। ধন্যবাদ সবাইকে।